গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগে অভিযোগ গঠনে বিলম্ব করা অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা। পতিত স্বৈরাচার হাসিনা এবং তার রেখে যাওয়া দস্যু এবং খুনি বাহিনী প্রতিশোধের নেশায় মত্ত হয়ে আছে। রাষ্ট্রীয় উদ্যোগে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত গণহত্যার অভিযোগ না আনা বর্তমান সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত বলে জানিয়েছেন এনডিএমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে এনডিএম সবসময় প্রস্তুত রয়েছে। সকালে বনানীর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ সহ বিভিন্ন রূপরেখা তুলে ধরেন এনডিএমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমরা প্রস্তুতি নিচ্ছি এককভাবেই নির্বাচন করবার। আমরা গত 23-24 যে নির্বাচনটা হয়েছে, 23 সালের শুরুর দিকে যখন আমরা এই নির্বাচনটা, তখন আমরা তো জানি না যে আমরা আদৌ নির্বাচন করব কি করব না। তখন আমাদের দাবি দেওয়া ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের থেকে। কিন্তু তখনই আমরা যেভাবে তৈরি হওয়া শুরু করেছিলাম যে আমরা 300 আসনের কাছাকাছি আমাদের ক্যান্ডিডেট থাকবে, এই ধরনের একটা প্রিপারেশন 23 সালে আমাদের ছিল। সো যেহেতু 23 সালে ছিল এবং তখন এই ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম, তাহলে আগামীতে যখন মানে সামনে যে ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে আমরা খুবই আশাবাদী যে আমরা 300 জন শক্ত ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করতে সক্ষম হবে। তবে আলটিমেটলি নির্বাচন আমরা একক করব না কোয়ালিশনে করব, এগুলো নির্বাচনের আরো কাছাকাছি যেই আমরা পরিষ্কারভাবে বলতে পারবো। বাট এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আমরা তৈরি নিচ্ছি 300 আসনে আমাদের দলের শক্ত ক্যান্ডিডেট দেয়া। এর আগে এনডিএমের নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের সঙ্গে বৈঠক করেন ববি হাজ্জাজ। বৈঠকে পার্বত্য অঞ্চলে সহিংসতা সহ দেশের সার্বিক চলমান অস্থিরতা নিরসনে এনডিএমের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে এনডিএমের মহাসচিব মমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান ফারুকুজ্জামান চৌধুরী ও দপ্তর সম্পাদক জাবিদুর রহমান জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।